السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. وصلى الله على نور كزوشد نورها قيدا زميز حب ساكن فلقد رشق عشيدا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله
لله ثم الحمد لله আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আজকের এই পর্যন্ত সমস্ত রকমের দুনিয়াবি ঝামেলা থেকে মুক্ত করে সুস্থতা দান করে এই পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে মাহে সফরুল মুজফফর মাসের তৃতীয় জুমায় জুমার নামাজ আদায় করার জন্য মনসা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার জামা মসজিদে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, দিল থেকে মোহব্বতের সাথে উসাওয়াজ বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতিমুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সৈয়দুস সাকালাইন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত হাজিরিন, এই সফর মাসের প্রথম জুমা থেকে ধারাবাহিক আমার আলোচনা ছিল। বিশেষভাবে আমার যে ধারাবাহিক আলোচনা সেটি ছিল ইসলামী রাষ্ট্র কাকে বলে, ইসলাম কেন প্রয়োজন, ইসলাম ধর্ম কি আমাদের কোনো বানানো ধর্ম নাকি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া একটি ধর্ম। এই বিষয়ের উপরে আমি ধারাবাহিক আলোচনা করে আসতেছিলাম। তার ধারাবাহিকতায় গত জুমাতে যে হাদিসে জিবরিল উপর আলোচনা আমি পেশ করেছি, এই আলোচনার ভিতরে এক আগন্তুক লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 6টি প্রশ্ন করেছিল। কয়টি প্রশ্ন? এই 6টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন ছিল ঈমান কি জিনিস। 2 নম্বর প্রশ্ন ছিল ইসলাম কি জিনিস। এই 2টি প্রশ্ন এবং 2টি বিষয়ের উপরে আমি গত জুমাতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের সার্বভৌমত্বের আলোচনা করতে গিয়ে আমি এই 2টি বিষয়ের উপর আলোচনা করেছি। আজকের আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। সেটি হলো যুবকের
তৃতীয় নম্বর প্রশ্নটা কি ছিল? যুবকের তৃতীয় নম্বর প্রশ্নটা কি ছিল? এই বিষয়ে এখান থেকে আজকে মূলত আলোচনা করব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সার্বভৌমত্বের মালিক, তিনি বিধানদাতা, তিনি সমস্ত ক্ষমতার অধিকারী। একমাত্র কে? আল্লাহ। কে? আল্লাহ। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের একেবারে শেষের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফুত ও পবিত্রতা বর্ণনা করতেছি ওই সত্তার, বিয়েদিহি, যার হাতে, যার কুদরতের হাতে, মালাকুতু কুল্লি শাই, সব কিছুর ক্ষমতা। সব কিছুর কি ক্ষমতা? যার কুদরতের হাতে, বিয়েদিহি, অর্থাৎ প্রতিটি জিনিসের শাসন ক্ষমতা যার কুদরতের হাতে রয়েছে, তিনি হলেন কে? আল্লাহ। তিনি হলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন হলেন সার্বভৌমত্বের ক্ষমতার মালিক। তিনি সব কিছুর মালিক এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই সার্বভৌমত্বের মধ্যে কারো কোনো অংশীদার নেই। ওয়া ইলাইহি তুরজাউন, এবং আমাদের সকলকে তার কাছে আমাদেরকে কি করতে হবে? ফিরে যেতে হবে। কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে কি করতে হবে? ফিরে যেতে হবে। তাহলে সার্বভৌমত্বের মালিক হলেন কে? আল্লাহ। এবার আসুন যুবকের তৃতীয় নম্বর প্রশ্ন। যুবকের তৃতীয় নম্বর প্রশ্ন। যুবক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৃতীয় নম্বর যে প্রশ্নটি করলেন সেটা হলো মাল ইহসান। ওগো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আমি জানতে চাই ইহসান কি জিনিস। আপনার কাছে আমি জানতে চাই ইহসান কি জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তা'বুদাল্লাহা কা'আন্নাকা তারাহু ফাইন্নাকা ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহসান হলো তুমি এভাবে ইবাদত করবে যে যেন তুমি আল্লাহকে দেখতেছো।
তুমি আল্লাহকে দেখতেছ, তুমি এভাবে ইবাদত করবে। যেমন আমরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, আল্লাহু আকবার বলে যখন আমরা কোথায় দাঁড়িয়ে যাই? নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই। তখন এই নামাজের ভিতরে আমরা যখন নামাজের ভিতরে আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরে সূরা ফাতিহা পড়লাম, অন্যান্য সূরা পড়ার পরে হঠাৎ দেখা গেল আমাদের চিন্তা দ্বারা অন্যদিকে চলে গেল, তাহলে এই চিন্তাধারা যখন আমাদের মন যখন আমাদের চিন্তাধারা যখন ইবাদত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের যে আমি দেখতেছি এখান থেকে যখন সরে যাচ্ছে, তখন আমরা যদি মনে মনে এই কথা মনে মনে আনি, আল্লাহ আমাকে দেখতেছে। কে দেখতেছে আমাকে? আল্লাহ আমাকে দেখতেছে। এই চিন্তাটা আমাদের মনের ভিতরে আনার সাথে সাথে আবার নামাজের ভিতরে আমরা আবার টিকে চলে আসতে পারব। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন ইবাদত করো তখন তুমি মনে করবা যে তুমি আল্লাহকে দেখতেছো। কাকে? আল্লাহকে দেখতেছো। এরপর ইল্লাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহকে না দেখো, তুমি যদি আল্লাহকে না দেখো, ফাইন্নাহু ইয়ারা, তাহলে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দেখতেছে। সুবহানাল্লাহ। যদিও আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যদি না দেখি, দেখতে না পাই, আমাদের ঈমান দুর্বল, আমাদের এই ঈমানের দুর্বলতার কারণে আমরা যদি দেখতে নাও পাই, আমাদেরকে বুঝতে হবে আল্লাহ আমাদেরকে দেখতেছে। এটার নাম হলো কি? ইহসান। এটার নাম কি? ইহসান। ওই যুবকের ৪র্থ নম্বর প্রশ্ন হলো, মাতা সাআহ। ওই যুবক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে এই কথাটা আমি আপনার কাছে জানতে চাই। কিয়ামত কখন হবে এই কথাটি আমি আপনার কাছে জানতে চাই। এই প্রশ্ন যখন ওই যুবক করল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসকারীর চেয়ে বেশি অবগত না। তার মানে হলো, যিনি আমাকে জিজ্ঞেস করছেন তার চেয়ে আমি বেশি অবগত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, অর্থাৎ কিয়ামত কখন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামত কখন হবে আমিও জানি না, তুমিও জানো না। এই কিয়ামতের ইলম একমাত্র কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমরা কেউ জানি না। এই কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে বললেন, তবে আমি কয়েকটি কিয়ামতের আলামত আমি বলতে পারি। কয়েকটি কিয়ামতের আলামত আমি বলতে পারি। নবীজি বললেন, কয়েকটি কিয়ামতের আলামত আমি তোমাকে শোনাবো। এগুলোর মধ্যে একটি হলো আনতালিদাল আমাতু রাব্বাতাহা। আনতালিদাল আমাতু রাব্বাতাহা, এর মধ্যে একটি হলো
কোন দাসী তার মনিবকে জন্ম দেওয়া। কথাটা বুঝে আসেনি? কোন দাসী, একজন দাসী তার মনিবকে কি করা? জন্ম দেওয়া। তার মানে আগে ছিল মনিব, এখন হয়েছে দাসীর চাকর, দাসী হয়ে গেছে কি মনিব। কথাটা বুঝে আসছে? আগে ছিল দাসী, এখন হয়ে গেছে মনিব। আছে না এরকম? অনেকে আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নম্বর কারণ হলো, এক নম্বর আলামত হলো কোন দাসী তার মনিবকে জন্ম দেওয়া, প্রসব করা। এমন একটি সময় ছিল সেই তার আন্ডারে কাজ করত, তার চাকরি করত, তার খাওয়ার কোনো কিছু ছিল না, থাকার কোনো জায়গা ছিল না, বসার কোনো জায়গা ছিল না, কোনো কিছু ছিল না। মনিবের কাছ থেকে চেয়ে চেয়ে নিয়েছেন, মনিব তাকে থাকার জায়গা করে দিয়েছেন, বসার জায়গা করে দিয়েছেন, মনিব তাকে গাড়ি নিয়ে দিয়েছেন, বাড়ি করে দিয়েছেন। কিন্তু হঠাৎ দেখা গেল ওই দাসী একদিন মনিব হয়ে গেল, মনিবের সব কিছু শেষ করে দিয়ে সেই মনিব সেজে গেল, আর মনিব তার চাকর হয়ে গেল, তার দাসী হয়ে গেল। এটা হলো কি? এক নম্বর কিয়ামতের আলামত। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরেকটি আলামত হলো ইজা কানাতিল উরাতুল হুফাত, যখন কোনো বস্ত্রহীন ব্যক্তি, জুতাহীন ব্যক্তি, কোন বস্ত্রহীন ব্যক্তি, জুতাহীন ব্যক্তি যখন জনগণের সেবক হয়ে যাবে, জনগণের নেতা হয়ে যাবে, যার পরনের কাপড় ছিল না, যার পরনে কাপড় ছিল না, মানুষের কাছ থেকে কাপড় নিয়ে, দাঁড় নিয়ে বা খুঁজে নিয়ে মানুষের কাছ থেকে তিনি কাপড় পরতেন। পরার মতো তার কোনো পোশাক ছিল না। সেই এমন একটি সময় আসবে যেই সময় বস্ত্রহীন মানুষ, পায়ে দেওয়ার মতো কোনো জুতা ছিল না, ওই ধরনের জুতাহীন মানুষগুলো সমাজের, দেশের, জনগণের নেতা হয়ে যাবে। এটা হলো কি? কিয়ামতের দ্বিতীয় নম্বর আলামত। তৃতীয় নম্বর আলামতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, وَإِذَا تَطَاوَلَ رِعَاءُ الْبَهْمِ فِي الْبُنْيَانِ, যখন ছাগলের রাখালরা বড় বড় অট্টালিকা নিয়ে গর্ব করবে, বড় বড় দালান কোঠা বাড়ি করবে, বড় বড় দালান করবে, তাদের অট্টালিকা সম্পদের মালিক হয়ে যাবে তারা, ওই ছাগলের রাখালরা শেষ পর্যন্ত তারা গর্ব করবে যে আমি বড় সম্পদওয়ালা, আমার চেয়ে সম্পদের মালিক আর কেউ নেই, বড় কোনো সম্পদওয়ালা নাই, আমার চেয়ে বড় কোনো গাড়িওয়ালা নাই, সম্পদওয়ালা নাই, টাকার মালিক নাই, আমার সে ক্ষমতার অধিকারে আর কেউ নেই, আমার সবচেয়ে বেশি ক্ষমতার মালিক আমি। এই ধরনের বিষয় নিয়ে যখন গর্ব করবে, তখন বুঝা গেল কিয়ামতের এটা তৃতীয় নম্বর আলামত। ঘটেনি? আমাদের সমাজে ঘটেনি? হ্যাঁ, আসেনি এরকম? শেষে নবী একটি কোরআনের আয়াত শুনিয়ে দিলেন ওই যুবককে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটি কোরআনের আয়াত তিনি শুনিয়ে দিলেন। ওই কোরআনের আয়াতের মধ্যে ফি খামসিন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, তোমার এই প্রশ্নের ব্যাপারে পাঁচটা জিনিসের অন্তর্ভুক্ত, লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, যে পাঁচটি জিনিস আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কয়টি জিনিস বলেন? কয়টি জিনিস?
পাঁচটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতটি সুন্দরভাবে তিনি তেলাওয়াত করে দিলেন। এক নম্বর তিনি বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের জ্ঞান একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আর কারো কাছে নয়। কিয়ামতের জ্ঞান, কিয়ামত কখন হবে, কোন সময় কিয়ামত হবে, কোন দিন হবে, কোন মাস হবে, কয় মিনিট হবে, কয় সেকেন্ড হবে, কোন সময় হবে, কোন দিন হবে, এটার জ্ঞান শুধুমাত্র কার কাছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কিয়ামতের জ্ঞান কার কাছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কিয়ামত কখন হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। দুই নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে আয়াত নাজিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত তেলাওয়াত করলেন, ওয়া ইউনাজ্জিলুল গায়ব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কখন কি পরিমাণ কোথায় বৃষ্টি হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কখন কোথায় কি পরিমাণ, কি টর্নেডো হবে নাকি বৃষ্টি হবে, কি কম হবে না বেশি হবে, কি মনসা পটিয়া মনসা হবে নাকি চট্টগ্রামে হবে, নাকি বাঁশখালীতে হবে, নাকি সাতকানিতে হবে, নাকি বোয়ালখালীতে হবে, এই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, কখন কি পরিমাণ কোথায় বৃষ্টি হবে এটা আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। দ্বিতীয় নম্বরে, ওয়ায়ালামু মা ফিল আরহাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পেটের ভিতরে সন্তান, মেয়ে সন্তান হবে নাকি কন্যা সন্তান হবে নাকি ছেলে সন্তান হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এটার জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, বান্দার কাছে নাই। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এখন তো এমন টেকনোলজি বের হয়ে গিয়েছে, এমন টেকনোলজির আবিষ্কার হয়েছে, মায়ের গর্ভের ভিতরে, পেটের ভিতরে মেয়ে সন্তান নাকি কোন ছেলে সন্তান এটা বোঝা যায়, এটা এখন জানা যায়। কিন্তু আমার কথা হলো, আমি যদি প্রশ্ন করি, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের পেটের ভিতরে এই সন্তানের জন্ম দিয়েছিল, ওই দিন কি মেয়ে সন্তান নাকি ছেলে সন্তান এটা কি এই টেকনোলজি নিয়ে, এই টেকনোলজি আবিষ্কার করতে পারেছে? এখনো পেরেছে নাকি? পারছে? বিজ্ঞানী এখনো পারছে? যেদিন আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের রেহেমের ভিতরে এই সন্তানের জন্ম, যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ওই দিন এটা কি সন্তান ছেলে সন্তান ছিল নাকি মেয়ে সন্তান ছিল? আজ পর্যন্ত বিজ্ঞানী বলেন, সায়েন্স বলেন, ডাক্তার বলেন, নাসা বলেন, যত বড় বড় যত বিজ্ঞানীরা আছে, আজ পর্যন্ত কি আবিষ্কার করতে পেরেছে ওরা? যখন সন্তান যখন পেটের ভিতরে বড় হয়ে যায়, যখন 7 মাস, 5 মাস, 6 মাস যখন হয়ে যায়, 7 মাস যখন হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেমের ভিতরে ওই সন্তানটিকে পরিপূর্ণতা দিয়ে দেয়। তখন ডাক্তাররা যখন পরীক্ষা করে তখন বোঝা যায়, তখন ধরা পড়ে এটা মেয়ে সন্তান নাকি ছেলে সন্তান। তার আগে কি কেউ বলতে পারে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ালামু মা
ফিল আরহাম। মায়ের পেটের ভিতরে, রেহেমের ভিতরে কি মেয়ে সন্তান, কন্যা সন্তান নাকি ছেলে সন্তান হবে, এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। একমাত্র কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ৪র্থ নম্বর, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগামীকাল তুমি কি উপার্জন করবে, আগামীকাল তুমি বা আমি আপনারা কি উপার্জন করব, কি টাকা আমরা কামাই করব, কি ১ টাকা কামাই করব না ২ টাকা কামাই করব, নাকি ১ লক্ষ টাকা কামাই করব, নাকি কোটি টাকা কামাই করব, নাকি একেবারে মাহরুম হব, এটার জ্ঞান কার কাছে বলেন? এটা কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগামীকাল তুমি কি উপার্জন করবা এটা আল্লাহ ছাড়া আর কারো জানা নাই। জানেন কে? ৫ম নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তাদরিনা নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কখন কোন জমিনে মৃত্যুবরণ করবা। আরে গত কয়েকদিন আগে, ২ দিনে ৩ দিন আগে দেখলাম, অনলাইনে দেখলাম, মিডিয়ায় দেখলাম, একজন ব্যক্তি দীর্ঘকাল বিদেশ ছিল, বিদেশ থেকে বাংলাদেশ এয়ারপোর্ট আসছে, ঢাকা এয়ারপোর্ট আসছে, প্লেন থেকে নামছে, নামার পরে সে মৃত্যুবরণ করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কোথায় মৃত্যুবরণ করবা, কখন মৃত্যুবরণ করবা, কোথায় গিয়ে মৃত্যুবরণ করবা, এই জ্ঞানের মালিককে আল্লাহ। এই জ্ঞানের মালিককে আল্লাহ। এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই লোকটি এই কথাগুলো বলে চলে গেলেন, চলে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ওই লোকটিকে কি চলে গেছে, ওকে আবার ডাকো, একটু ডাকো, একটু আমার কাছে নিয়ে এসো। সাহাবায়ে কেরামরা যখন তাকে দেখার জন্য গেলেন, ডাকার জন্য গেলেন, আনতে গেলেন, তখন দেখলেন ওই লোকটি নাই। সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটিকে দেখলাম না, এটা থেকে দেখা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো এই ব্যক্তি আমার কাছে যিনি আসতেন, তোমরা কি তাকে চেনো? তিনি হলেন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য এই হাদিসটিকে হাদিসে জিবরাইল বলেন। এই হাদিসটিকে হাদিসে কি বলে? জিবরিল বলে। এবার বর্তমানে যেই বিষয়টি আমাদের সমাজের মানুষের, সাধারণ মানুষের কাছে বারবার আমাদের সাধারণ মানুষের বিবেককে, আমাদেরকে নাড়া দিচ্ছে, বর্তমানে বাংলাদেশের বর্তমানে যে অবস্থা, যেটা আমাদের বিবেককে বারবার নাড়া দিচ্ছে, আমাদের বিবেককে আমরা নিজেরাই প্রশ্ন করতেছি, আহারে কোন অবস্থায় আমরা এখন আছি? বর্তমান বাংলাদেশে যেই অবস্থা, সেটি হলো দাঙ্গা হাঙ্গামা, হত্যা, রাহাজানি, দর্শন, সাদাবাজি ইত্যাদি ইত্যাদি। এমন কোনো অপকর্ম নাই যেগুলো বর্তমানে বাংলাদেশে ঘটতেছে না। দিনের দুপুরে মানুষদেরকে পাথর দিয়ে হত্যা করা হয়, ছুরি আঘাত করে হত্যা করা হয়।
কি আশ্চর্য! মানুষকে বালির ভিতরে গেড়ে তার কাছ থেকে কোটি কোটি টাকা সাদা দাবি করে সাদা নেওয়া হয়। কি যে অবস্থায় আমরা পড়ে গেছি! এই জন্য সাধারণ মানুষের বিবেকের একটা জিনিস বারবার নাড়া দিচ্ছে। আপনারা দেখতে পাবেন, দোকানে গেলেও, চায়ের স্টলে গেলেও, মার্কেটে গেলেও, রাস্তায় যখন হাঁটাহাঁটি করবেন, কারোর সাথে কথা বলবেন, অনেকে বলবেন, আহারে আমাদের দেশটার অবস্থা কেন? শুধু একমাত্র একটা কারণ, আমাদের দেশ, এই বাংলাদেশ সারা গোটা পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম একটি মুসলিম দেশ, ঠিক কিনা? একটি মুসলিম রাষ্ট্র বটে, কিন্তু ইসলামী রাষ্ট্র নয়। কি নয়? ইসলামী রাষ্ট্র নয়। ইসলামী অনুশাসনে এই দেশ চলে না, রাষ্ট্র চলে না। কোরআন মতে এই রাষ্ট্র চলে না, হাদিস মতে এই রাষ্ট্র চলে না। চলে ওই ইহুদি খ্রিস্টানদের দেওয়া সেই সংবিধান অনুযায়ী, আল্লাহর দেওয়া সংবিধান অনুযায়ী এই দেশ পরিচালিত হয় না, যার কারণে এই বড় বড় সমস্যাগুলো বারবার আমাদের সমাজে ঘটে যাচ্ছে। এইটা আরেকটা কারণ, সেটি হলো, এই বিষয়গুলো হওয়ার আরেকটি কারণ, সেটি হলো বর্তমান গোটা পৃথিবীতে মুসলিম উম্মাহ ঐক্য নয়। মুসলিম উম্মাহ অনৈক্যই বশবর্তী হয়ে গেছে। তারা এক হতে পারছে না। গোটা পৃথিবীর যতগুলো মুসলমান রাষ্ট্র আছে, এক মুসলমান রাষ্ট্র আরেক মুসলমান রাষ্ট্রের সাথে সম্পর্ক নাই, ঐক্য নাই, ভালোবাসা নাই। তারা শুধু আছে একের পর এক ইহুদি খ্রিস্টান নাসরাদের দালালি করা। তারা শুধু দালালি করতে আছে। আর আমাদের দেশ বাংলাদেশ, এই 56 বর্গ মাইল এই বাংলাদেশের মাতৃভূমিতে যতগুলো আলেম ওলামা আছেন, পীর মাশায়েখ আছেন, মুহাদ্দিস আছেন, মুফতি আছেন, খানকার পীর আছেন, শাইখুল হাদিস আছেন, মুফাসসির আছেন, ওয়াইজরেন আছেন, খতিবরা আছেন, ইমামরা আছেন, মুয়াজ্জিন সাহেবরা আছেন, মাদ্রাসার প্রিন্সিপালরা আছেন। তারা সকলে মিলে যদি একটি প্ল্যাটফর্মে যদি আজকে চলে আসতে পারত, তাহলে এই বাংলাদেশ ইসলামী রাষ্ট্র কায়েম করতে একটা দিনও লাগবে না। মারামারি করতে হবে? কারোর সাথে মারামারি করতে হবে? হুজুররা সবাই এগুলিকে অন্যদেরকে মারবে? হ্যাঁ, অন্য কোনো দলকে মারবে, পিটাবে? না না, আদর্শ দিয়ে মানুষকে জয় করবে। কোরআনের আদর্শ দিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে, ইসলামের আদর্শ দিয়ে মানুষের মন, মানুষের সাধারণ মানুষের মন তারা জয় করতে পারত। কিন্তু পারে না কেন? উলামায়ে কেরামরা আজকে দলাদলির মধ্যে, অনৈক্যের মধ্যে তারা ডুবে আছে। এক আলেম আরেক আলেমকে দেখতে পারে না, এক পীর আরেক পীরকে দেখতে পারে না, এক মুহাদ্দিস আরেক মুহাদ্দিসকে দেখতে পারে না, এক শাইখুল হাদিস আরেক শাইখুল হাদিসকে দেখতে পারে না, এক প্রিন্সিপাল আরেক প্রিন্সিপালকে দেখতে পারে না, এক মৌলানা আরেক মৌলানাকে দেখতে পারে না, এক খতিব এক মসজিদের খতিব আরেক মসজিদের খতিবকে দেখতে পারে না, এক মসজিদের খতিব আরেক মসজিদের খতিবের গীবত করা শুরু করে। এই ধরনের মিম্বারে মেহরাবের মধ্যে বসে বসে, ঠিক কিনা? যার কারণে ইসলামী
রাষ্ট্র কায়েম হয় না আমাদের এই দেশের মধ্যে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদের ভিতরে দলাদলি না করার জন্য, অনৈক্য না হওয়ার জন্য, ঐক্য থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি কোরআন কারীমের ভিতরে সতর্কবাণী করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে সতর্কবাণী করেছেন কোরআন কারীমের ভিতরে। এরপরও আমরা কোরআন পড়ি, কিন্তু কোরআন মতো আমল আমরা করি না, কোরআন মতো রাষ্ট্র আমরা চালাই না, কোরআন ইসলামী রাষ্ট্র এটা আমরা চাই না। আমরা সেকুলারিজমকে এটাকে আমরা প্রাধান্য দিই। আমরা ইসলামী দল যেগুলো আছে এগুলোকে আমরা প্রাধান্য দিই না, ইসলামকে আমরা প্রাধান্য দিতে পারি না। আমরা তাগুতদের দালালে আমরা পরিণত হয়ে গেছি। আজকে অনেক বড় বড় আলেম, মুহাদ্দিস, মুফতিরা যারা কোরআন হাদিস মানুষকে, সাধারণ উম্মতকে যারা সঠিক পথের দিশারি দেখাবেন, যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের ওয়ারিস হিসাবে তিনি বলে দিয়েছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবী রাসূলদের ওয়ারিস, যাদেরকে ওয়ারিস ঘোষণা করেছেন। এই ধরনের কিছু আলেমগণ আজকে তাগুতের সাথে হাত মিলাচ্ছেন। তারা ধর্মনিরপেক্ষ মতবাদ, এটি হলো একটি বড় কুফরি মতবাদ। এই কুফরি মতবাদ যারা বলে, বাংলাদেশের মধ্যে আজকে যারা গোটা পৃথিবীর মধ্যে প্রত্যেকটি রাষ্ট্রের মধ্যে আজকে যারা বলে কোরআনের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নাই, আমরা ইসলামী শরিয়া আমরা মানি না, রাজনীতিতে ইসলামী শরিয়া এই জিনিসটা আমরা মানতে চাই না, যারা এই জিনিসগুলো, এই কথাগুলো বর্তমান বলে বলে বেড়াচ্ছেন, তাদের সাথে হাত মিলায় আলেম। বড় দুঃখ লাগে, বড় দুঃখ লাগে, মন বড় ব্যথা। তোমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারিস বলেছেন। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, গোটা পৃথিবীতে সমস্ত কুফরি মতবাদ, কুফরি শক্তি আজকে এক এবং ঐক্য। তারা ইসলামকে ধ্বংস করার জন্য, কোরআন হাদিসকে ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য তারা সমস্ত কুফরি শক্তি যেগুলো আছে তারা সবগুলো এক। কিন্তু আমরা কপাল পোড়া মুসলমান, আমরা কত কপাল পোড়া। আমরা মুসলমান ঘরে জন্ম, আমরা কালেমা পড়েছি, আমরা ঈমান এনেছি, আমরা মুসলমান দাবি করি, কিন্তু কাজের বেলায় আমরা মুসলমানের পরিচিত আমরা দিতে পারি না। আমরা কত কপাল পোড়া মুসলমান, আমরা কেমন কপাল পোড়া জাতি আজকে। আমরা ইসলামকে আমরা সহ্য করতে পারি না, আমরা তাগুতকে আমরা প্রাধান্য দিচ্ছি, ইসলামকে আমরা প্রাধান্য দিই না। এই দলাদলির কারণে, ভেদাভেদের কারণে আজকে এই সারা পৃথিবীতে মুসলিম যতগুলো রাষ্ট্র আছে এগুলোতে সত্যকারের ইসলাম কায়েম হচ্ছে না। শুধুমাত্র কি কারণে? এই আমাদের প্রতিহিংসার কারণে, দলাদলির কারণে, আর কিছুই আমি দেখতে পাই না। আমরা সাধারণ মুসলমানদেরকে এক আলেম বলি এইটা ঠিক, আরেক আলেম বলে এইটা ঠিক, এক খুজুর বলে এইটা ঠিক, আর খুজুর বলে ওইটা ঠিক। আচ্ছা, আমার প্রশ্ন হলো, এই সাধারণ মানুষগুলো ওরা তো কোরআন হাদিস বুঝে না, এদেরকে আমরা কোরআন হাদিস বুঝতে আমরা দিও না।
আমরা তাদেরকে শুধুমাত্র আমাদের পকেট ভরাট করার জন্য পকেটের কারণে আমাদের পকেটগুলো বাড়ি করার জন্য আমরা তাদেরকে সঠিক পথে দিশা না দিয়ে, সঠিক পথের দিক নির্দেশনা তাদেরকে না দিয়ে আমরা তাদেরকে বারবার ভুল পথ, আমরা তাদেরকে ভুল পথের দিক নির্দেশনা আমরা দিচ্ছি, ভুল পথ আমরা তাদেরকে দেখাচ্ছি। এই আলেমেরা, এই জন্য মনে বড় দুঃখ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজে কত সুন্দর করে বলেছেন, আগে ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইমানদারগণ তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, আহারে কি সুন্দর করে আমার আল্লাহ ডাক দিয়েছেন আমাদেরকে। হে ইমানদারগণ, কত মহব্বত করে, কত ভালোবাসা দিয়ে, কত আদর দিয়ে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়েছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে যেইভাবে ভয় করা দরকার সেইভাবে তোমরা ভয় করো আল্লাহ রাব্বুল আলামিনকে। অর্থাৎ তোমরা আমাকে যেভাবে ভয় করা উচিত সেইভাবে আমাকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আহারে, মুসলমান না হয়ে তোমরা কি করিও না? মৃত্যুবরণ করিও না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে, ইমানদারদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সতর্কবাণী দিয়ে দিলেন, সুন্দরভাবে সতর্কবাণী দিয়ে দিলেন। কত সুন্দর করে সতর্কবাণীতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে দিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে শক্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন রজ্জুকে, আল্লাহ রাব্বুল আলামিনের রশিকে তোমরা দৃঢ়ভাবে শক্তভাবে ধরো, আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু। এরপর আমার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং তোমরা তোমাদের মধ্যে তোমরা দলাদলি করিও না, বিভেদ সৃষ্টি করিও না। তোমরা দলাদলি করিও না, বিভেদ সৃষ্টি করিও না। এই কথাটা, এই সতর্কতা কে করলেন? বলেন আল্লাহ। কে করলেন? আল্লাহ। আমার আল্লাহ নিজে এই কথাটা সতর্ক করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন। এরপরও কি আমরা এই সতর্ক মানি? আমরা মানে আলেমরা তো মানে না, সাধারণ মুসলমান তো মানে না, ওলামায়ে কেরামরাও মানতে চাই না। আমরা ভেদাভেদ করি, আমরা দলাদলি করি কিছু মুবাহ কিছু জিনিস নিয়ে, যেগুলো করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। আমার কথাটা ভালো করে বুঝবেন, এটা নিয়ে আবার টল করিয়ে নেবেন। যেই কাজগুলো করলে সওয়াব আছে, আবার এমন কিছু কাজ আছে যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় করা হয়নি, সাহাবায়ে কেরামদের জমানায় করা হয়নি, তাবিঈনদের জমানায় করা হয়নি, তবে তাবিঈনদের জমানায় করা হয়নি। এমন কিছু কাজ সওয়াবের নিয়ত করলে গুনাহ। ভালো করে খেয়াল করবেন, সওয়াবের নিয়ত করলে গুনাহ। আর এমন কিছু জিনিস আছে যে আমি মহব্বতের কাজে, মহব্বতের ধারণায়, আমার অন্তরে আমার নবীর প্রতি মহব্বত আছে, ভালোবাসা আছে, তাই আমি করেছি। করলে সওয়াব আছে, না করলে কি নাই?
কি নাই? গুনাহ নাই। এই সামান্য একটু এই মোবাইল জিনিসগুলো নিয়ে আমাদের সমাজের মধ্যে আজকে দলাদলি, আমরা ঐক্য হতে পারি না। এক হুজুর আরেক হুজুরের পিছনে নামাজ পড়ো না, এক পার্টি এক দল আরেক দলের আলেমদের পিছনে নামাজ পড়ো না। এই সংস্কৃতিতে আমাদের দেশে আছে কি নাই? সমাজে আছে না নাই? আছে না? সামান্য একটি মোবা কিছু বিষয় নিয়ে আমরা দলাদলি করি। আমাদের কোরআন এক, কোরআন মানে আমরা তাও আল্লাহর দেওয়া বিধান। আল্লাহ এক, রসুল এক, আল্লাহর দেওয়া কোরআন এক, রসুলের দেওয়া হাদিস তাও আমরা মানি। আমাদের কালিমা এক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা? এটা ছাড়া আমরা কি অন্য কোনো কালিমা পড়ি? যারা যেই দল করে, যতগুলো ইসলামী দল আছে, যারা নিজেদেরকে হক দল বলে মনে করে, ইসলামী দল বলে মনে করে, তাদেরকে আলাদা আলাদা কোনো কালেমা আছে নাকি? তাদের কোনো আলাদা আলাদা কোনো কালেমা আছে নাকি? যারা ইসলামী দল ছাড়া অন্য অন্য দল করে, তাদেরও কোনো আলাদা কোনো কালেমা আছে নাকি? আলাদা আলাদা কোনো কালেমা নাই। সবার কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটি সবার কালেমা। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মাবুদ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল, এতটুকু তো এটা আমরা সবাই মানি। কোরআনকেও আমরা একমাত্র কোরআন আসমানি কিতাব, এটা আমরা মানি। নবীকেও মানি, আল্লাহর প্রেরিত রাসূল। এরপরও আমরা নামাজের মধ্যে তো নামাজ পড়ি, তাও তো আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আপনারাও এশারের নামাজ 4 রাকাত পড়েন, আমরাও এশারের নামাজ 4 রাকাত পড়ি। আমরা কি এশারের নামাজ 3 রাকাত পড়ি নাকি? কেউ পড়ে? মাগরিবের নামাজ আমরা 3 রাকাত পড়ি, আমরা তা আপনারাও তো 3 রাকাত পড়েন। এখানে কি কেউ 2 রাকাত পড়ে নাকি? তাহলে নামাজের বেলায় কোনো দলাদলি নাই, কালিমার বেলায় কোনো দলাদলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এক, এই বিষয়ে কোনো দলাদলি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী রাসূল, এটার বিষয়ে কোনো দলাদলি নাই। তাহলে আমরা দলাদলি করি কোন কারণে? আমরা নিজেদের পকেটমারি করার জন্য দলাদলি করতে করতে আজকে গোটা জাতিকে আমরা বিভ্রান্ত করতে করতে আজকে আমরা গোটা জাতিকে আমরা শেষ করে দিয়েছি নিজের পকেট বাড়ি করার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সতর্ক কোরআনে কারীমের ভিতরে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, হাবলুল্লাহ এই শব্দের মুফাসসিরে কেরাম বলেছেন, ইবনে কাসির তার তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে কোরআন এবং সুন্নাহকে বুঝাইছেন হাবলুল্লাহ শব্দের অর্থ। অন্যান্য তাফসীর গ্রন্থগুলোর মধ্যে হাবলুল্লাহ অর্থ বুঝাইছেন ইসলাম ধর্মকে। তাহলে কোরআন, সুন্নাহ, ইসলাম সবগুলো এক জিনিস। সবগুলো কি এক জিনিস। এই আল্লাহর রজ্জু মানে, আল্লাহর রশি মানে হলো কি? কোরআন ও হাদিস, সুন্নাহ, কিতাবুল্লাহ ও সুন্নাতুর রাসূল। কিতাব, কোরআন এবং সুন্নাহ, ইসলাম ধর্ম, এটাকে বোঝে হাবলুল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এটাকে তোমরা এমন ভাবে আঁকড়িয়ে ধরো যাতে তোমরা বিভ্রান্ত হতে না পারো। আমার এই কোরআন সুন্নাহকে, আমার কোরআনকে, আমার রজ্জুকে, আমার রশিকে যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো, তাহলে তোমাদেরকে শয়তান তাগুত তোমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না, তোমাদের ভিতরে বিবাদ সৃষ্টি করতে পারবে না তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে সতর্ক করে দিয়েছেন, ওয়ালা তাফাররাকু, তোমরা বিবাদ সৃষ্টি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা বিবাদ সৃষ্টি করবে। এই জন্য বড় মনের বড় দুঃখ এটা, আজকে আমরা গোটা পৃথিবীর মধ্যে কাফের, মুশরিক, ইহুদি, কুফরি শক্তি যা আছে, খ্রিস্টান, তারা সবাই এক। আমরা মুসলমান জাতি, ওই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা, এরপরও আমরা এক হতে পারি না। এই জন্য আমরা কাদা
ছুড়োছুড়ি না করে, একজন আরেকজনের পিছনে কাদা ছুড়োছুড়ি না করে, একজন আরেকজনের গীবত না করে আমরা সবাই এক হয়ে যাই। এক হয়ে এক যেখানে ঐক্য যেখানে হয় সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আসে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মুসলিম উম্মাহকে এবং বিশেষ করে আমাদের এই বাংলাদেশের মুসলমানদেরকে, আলেম ওলামাদেরকে, পীর মাশায়েখদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন এক এবং নেক বানিয়ে সবাইকে যেন ঐক্য হয়ে এক প্ল্যাটফর্মে আসার সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন না সুন্নাত পড়ে নেন।